সবাইকে ফ্রেন্ডস টু ফ্যামিলির আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ পয়লা বৈশাখ, আজ আমাদের নতুন বছরের শুরু। আজকের দিনটা সবার জন্যই খুব স্পেশাল, তাই দিনটা শুরু করলাম নিজের মনের মতন করে চা বানিয়ে। যদিও বা নিজের জন্য সকালের চাটা আমি নিজেই বানিয়ে থাকি। তারপর ব্রেকফাস্টে খেলাম চাউমিন, সিম্পল আলু পেঁয়াজ দিয়ে, ঠিক যেমন আমাদের স্কুল টিফিনে মারা বানিয়ে দিত, ঠিক সেই রকমই। এই বছর থেকে আমরা আমাদের হাউস হেল্প এবং অফিস ক্লার্কদের জন্য সামান্য কিছু গিফট কিনেছিলাম নতুন বছরের শুভকামনা জানানোর জন্য। এই গেট কভারটা আমার শাশুড়ি মা পুরী গিয়েছিলেন, তো উনি আমাদের জন্য নিয়ে এসেছিলেন। তো আমি চৈত্র মাসে আর পাতিনি, মাকে বলেইছিলাম যে এটা আমি বৈশাখে পাতবো। তো আজকে আমি এই বেড কভারটা ভাবলাম বার করে এটা পেতে ফেলি, চট করে চাদরটা পেতে ফেললাম। দেখুন কি সুন্দর লাগছে চাদরটা দেখতে। আর তার সাথে ম্যাচিং বালিশের ওয়ার ছিল না বলে গড়িয়াহাট থেকে কালকে গিয়ে প্লেন বালিশের ওয়ারও কিনে নিয়ে এসেছি, যাতে দেখতে একদম ম্যাচিং ম্যাচিং লাগে। তো এখন বাজে সকাল 11টা। গাছগুলোতে মোটামুটি একটু জল দিতে হবে, কারণ গাছের এইটাতে জল নেই বললেই চলে, মানি প্ল্যান্টে, আর এইটাতে অল্প আছে। তো যাই হোক, এখন আপাতত গাছগুলোতে জল দেব, এই নিচেরগুলোতে জল দিয়ে এখন চলে যাব স্নান করতে। স্নান করতে যাওয়ার আগে মনে পড়ে গেল যে মাটনটা তো ম্যারিনেটই করা হয়নি, তাই ভাবলাম স্নান করে পুজো করে আস্তে আস্তে যতক্ষণ সময় লাগে ততক্ষণে মাটনটা ম্যারিনেট করে নিই। আজকে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই আমাদের বাঙালিদের হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া হচ্ছে পয়লা বৈশাখের একটা বিশেষ অঙ্গ। আর এই দিনে কেউ যায় বাইরে খেতে, আবার কেউ মনে করে তারা বাড়িতেই রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবে। তো প্রথমটাতে তো আমরা খুব একটা যাই না বাইরে, তার কারণ হচ্ছে যে বাইরের রেস্টুরেন্টগুলোতে ভালো ভিড়, আর এই গরমের মধ্যে বাইরে গিয়ে খেতেও ইচ্ছা করে না। তার থেকে বাড়িতেই রান্না করে খেতে সবাই মিলে একসাথে মজা করে আনন্দ করে বেশি ভালো লাগে। তো যাই হোক, সকালবেলা আমার যিনি কুকিং হেল্প করেন আর কি আমাকে, তিনি এসে মোটামুটি আমাকে পায়েস আরও 1-2-3টে জিনিস, তারপর আমাদের টিফিন করে দিয়ে গিয়েছিল। তো এখানে আপাতত মাটনটা আমিই করব, তাই মাটনটা ম্যারিনেট করে রেখে দিলাম। এটা একটু ম্যারিনেটও হবে, ততক্ষণে আমার স্নান পুজোটা হয়ে যাবে। আর তার সাথে করব হচ্ছে আজকে চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছটা বরফ থেকে বের করে রেখে দিয়েছি, যাতে একটু ঠান্ডাটা কেটে যায়, স্নান করে এসে সেটা প্রস্তুতি করব। তো এখন এখানে মাটনটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আজকে পয়লা বৈশাখ বলে গতকাল ম্যাক্সে গিয়েছিলাম, কারণ গতকাল ম্যাক্সে চলছিল লাস্ট চৈত্র সেল। তো কালকে ম্যাক্সে গিয়ে ঘরে পরার কিছু জামা কাপড় কিনে এনেছি। যেমন ঘরে পরার জন্য আমার 2টো ট্রাউজার, আর তার সাথে নিয়ে এসেছি 2টো গেঞ্জি। এগুলো অফারে চলছিল, 299 না 199 ইচ, দুটো নিলে 199 ইচ। তো আমিও 2টো টি শার্ট আর 2টো ঘরে পরা ট্রাউজার নিয়ে নিয়েছি, আর তার সাথে বড় নিয়েছে 2টো টি শার্ট। এগুলো আপনার চলছিল 199 ইচ, যদি আমরা 2টো করে টি শার্ট নিই। আর পয়লা বৈশাখে তো নতুন জামা পরবো, এটা তো অনেক ছোট বয়স থেকেই চলে আসছে। তো এখন তো গরমের মধ্যে এক্ষুনি শাড়ি পরা সম্ভব না, তাই ঠিক করলাম আজকে স্নান করে উঠে এর মধ্যে একটা সেট, এই সেটটা আজকে পরবো। ডান্স বাই দি মুনলাইট। আমার এরকম ওপরে কোটেড মেসেজ দেওয়া টি শার্ট গুলো পরতে খুব ভালো লাগে, আর এই কালারটাও ভীষণ সুন্দর, আর খুব সুন্দর ম্যাচও করে গেছে মনে হচ্ছে যেন একে অপরের সাথে। তো যাই হোক, স্নানটা সেরে ফেলি, অনেক কাজ পড়ে আছে। ওইদিকে দেবাঞ্জন আমাদের দুজনের গাড়ি দুটো ধুয়ে তারপর নিজেই পুজো দিয়েছিল, বছরের প্রথম দিন বলে। না হলে বাকি দিনগুলো আমাকেই বলে বলে পুজো দেওয়াতে হয় মন্দিরে। রান্না বসিয়ে দিয়েছি, এখানে আমার মালাইকারির গ্রেভি কষাচ্ছি, আর এপাশে চিংড়ি মাছ অলরেডি ভেজে তুলে রেখে দিয়েছি। এখানে মালাইকারি গ্রেভিটা হচ্ছে, এরপরে এখানে চিংড়ি মাছটা অ্যাড করে দিয়ে মালাইকারিটা আমার হয়ে গেলে তারপর আমি মাটনটা শুরু করব। মাটনের প্রিপারেশন, মাটনের সমস্ত গ্রেভি কষানো চলছে, আর এখানে হচ্ছে মাটন এখন সেদ্ধ।
আর এখানে অলরেডি চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, এটা এখানে রাখা আছে। আর এখন মাটনটা সেদ্ধ হয়ে গেলে মোটামুটি আমার রান্না শেষ হয়ে যাবে। আর এ পাশে আর একটা জিনিস করানো আছে, সেইটা যখন খাওয়া হবে তখন দেখাবো আপনাদের। তো মাটন সেদ্ধ হয়ে কষিয়ে মোটামুটি আমার মাটন এখানে রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। আর এইখানে বললাম আরেকটা জিনিস দেখাবো, এইটা হচ্ছে মাছের মাথা আলু বেগুন দিয়ে ছ্যাঁচড়া মতো করা। এইটা আমার যিনি কুকিং হেল্প উনি এটা করে দিয়ে গেছেন। তো আজকে মেনুতে আছে আমাদের মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, তার সাথে আছে আপনাদেরকে দেখালাম, তার সাথে চিংড়ি মাছের মালাইকারি যেটা আমি একটু আগে করলাম, আর তার সাথে রয়েছে খাসির মাংস। আর লাস্টে ডেজার্ট হিসেবে রয়েছে কি সেটা আপনাদের চট করে খাওয়া দাওয়া সেরে তারপর দেখাচ্ছি। 2টো বেজে গেছে, এমনি অনেকটা দেরি হয়ে গেছে, তাই আগে গিয়ে তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলি। এই সব কিছুর সাথে হাঁড়িতে আমাদের রয়েছে নর্মাল ভাত। বাহ, এই দুটো ঝুড়ি এসছে অনলাইনে, পয়লা বৈশাখের দিনকে আমাদের নতুন গিফট এসছে। একটা ঝুড়ি, দুটো ফ্রুট বাস্কেট, ফ্রুট প্লাস ভেজিটেবল। তো আমি আমার আলু পেঁয়াজ রাখার জন্য দুটো ঝুড়ি অর্ডার দিয়েছিলাম, তো আজকে এসছে সেই ঝুড়ি দুটো। ভালোই হয়েছে দেখতে, সুন্দর হয়েছে, যেটা দেবাঞ্জন আনবক্সিং করলো। কি ভালো হয়েছে না? ভালো। আমি ভাবছিলাম যে ছোট হবে কিনা বক্সটা দেখে, কারণ এই বক্সটার মধ্যে করে কার্টুনটার মধ্যে করে এসছে, বাট সত্যিই দেখতে খুব সুন্দর হয়েছে। স্পেস আছে, ভালো স্পেস আছে। বিকেলবেলায় বেরোলাম সাজুগুজু করে বরের সাথে। এত গরম লাগছিল যে বেরোতেই ইচ্ছে করছিল না, কিন্তু দেবাঞ্জন আবার এই দিনে একদমই বাড়ি বসে থাকতে পছন্দ করে না। এই শাড়িটা আমার মাসি শাশুড়ি আমাকে বিয়ের সময় দিয়েছিল, কিন্তু এই 2 বছরে পরাই হয়নি, তাই এই নতুন বছরে এটাই ভাঙলাম। এখন বাজে সন্ধে 6:30, মোটামুটি দুজনেই রেডি হয়ে গিয়েছি। আর এখন যাব এখানে টুকটাক কিছু দোকানে যেখানে আমাদের ইনভিটেশন আছে। তো যেমন হালকাতাতে থাকে পয়লা বৈশাখের দিনকে, তো সেরকম কিছু দোকানে যাব আর হালকাতা করব, করে তারপর আবার একটু ঘুরে ঘাড়ে দুজনে মিলে বাড়ি চলে আসবো। তো লাঞ্চ সেরে সোজা ঘুমতে দিয়ে উঠে তারপর আমার একটা ডেলিভারি এলো, যেটা দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম, ভেজিটেবলের বাস্কেট যেটা আমি অর্ডার করেছিলাম। তো ডেলিভারি নিয়ে তারপরে এখন ধীরে সুস্থে রেডি হয়ে এখন দুজনে বেরোচ্ছি। আমিও রেডি হয়ে গেছি, দেবাঞ্জনও রেডি হয়ে গেছে। তো এখন ওয়েট করছে অনেকক্ষণ ধরে, কারণ আমার রেডি হতে যথেষ্ট টাইম লাগছিল বলে ও ওয়েট করছিল বসে। তো চলুন বেরোনো যাক। দুজনে মিলে তো হালখাতা করতে বেরিয়েছি। অলরেডি একটা দোকানে আমরা হালখাতা করেছি, জুয়েলারি দোকান আর কি, বসাকগিনি। তো সেখান থেকে অলরেডি গিফটের প্যাকেট, ক্যালেন্ডার সব কিছু নিয়ে সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি। এবারে এসেছি আরেকটা দোকানে, সেটা হচ্ছে মডার্ন স্বর্ণশিল্প। এখান থেকে আমার শাশুড়ি মা আর কি গয়না কিনতেন, তো ওনার নামেই কার্ড এসেছে। তো এই সবে একটা কোল্ড ড্রিঙ্কস এই যে দেবাঞ্জন আমাকে দিয়ে গেল। আর ও ওখানে লম্বা লাইন পড়েছে, লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন, ওই লম্বা লাইনে ও ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক অনেক বছর বাদে ছোটবেলার কথা সব মনে পড়ে গেল। আর হালখাতার সাথে সাথে দেবাঞ্জনের তরফ থেকে একটা ছোট্ট বার্থডে গিফট ও আমাকে দিয়েছে। তো সবকিছু গিয়ে বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কি কি পেলাম হালখাতা করে, আর তার সাথে আমার বার্থডে গিফট। তো এখন বাজে 15টা, আমরা জাস্ট বাড়ি ফিরেছি, যদিও বা বেরিয়েই ছিলাম আমরা 6:45 নাগাদ। তো ওখানে খানিকটা সময় গেল, প্রথমে বসাকগিনিতে গেছিলাম, সেখানে খানিকটা সময় গেল। তারপর যেমন দেখালাম আপনাদের মডার্নসে ও গিয়েছিল, তো সেখানে খানিকটা সময় গেল। তারপর আমরা বাড়ি চলে এসেছি। তো এবার আপনাদেরকে যেটা বলেছিলাম যে বাড়ি গিয়ে দেখাবো যে আমাদের হালখাতাতে ওরা আমাদের কি কি দিয়েছে, গিফট করেছে, আর তারপর দেখাবো আমার বার্থডে গিফটটা আপনাদের। তো চলুন আপনাদেরকে শেয়ার করি।
তো এইটা ফার্স্টে মডার্ন স্বর্ণ শিল্প থেকে এই ব্যাগটা গিফট করেছে। আর ব্যাগের মধ্যে কি কি আছে দেখাও, ক্যালেন্ডার আছে, খোলো ক্যালেন্ডারটা। বাহ, দারুণ, কৃষ্ণের ক্যালেন্ডার, এটা খুব সুন্দর। আর এটা বাংলা ক্যালেন্ডার, খুব সুবিধে হয়, বাংলা ডেট, তারপর কখন কি আছে, একাদশী, পূর্ণিমা, এগুলো দেখতে গেলে খুব সুন্দর। এটা একটা ক্যালেন্ডার দিয়েছে এরা, আর তার সাথে কি দিয়েছে, ও প্যাকেট আছে। আচ্ছা, কি আছে দেখি প্যাকেটে। ওপরটা কিন্তু সুন্দর, প্যাকেটের ওপরটা দেখাও কি সুন্দর। বৈঠকি স্বাদে, বৈশাখ কি, বৈশাখ থাক, ও আচ্ছা, বৈশাখে থাক বৈঠকি স্বাদ, শুভ নববর্ষ। দারুণ কিন্তু প্যাকেটটা করেছে নিউ অমরেতে। আচ্ছা, এর মধ্যে কি কি আছে, এখানে তো যা আছে পাফ সব, লাড্ডু, হ্যাঁ, আর এটা প্যাটিস আছে, আর একটা কেক দিয়েছে, আর এটা মনে হয় পনির পাফ, কর্ন চিজ, কর্ন রোল, কর্ন, আর এইটা পনির কর্ন, এটা পনির পাফ, পাফ, আর এইটা একটা কি দিয়েছে, ভেজ মাঞ্চুরিয়ান, ও আচ্ছা, আর দুটো ভেজ প্যাটিস। ভেজ প্যাটিস। বাহ, দারুণ প্যাকেট করেছে, অনেক কিছু দিয়েছে, খুব সুন্দর। আর তার সাথে তো আমরা খেয়েছি কোল্ড ড্রিঙ্কস, আমরা 4টে কোল্ড ড্রিঙ্কস টোটাল খেয়েছি। দুটো কি কি খেয়েছি জানো, দুটো মিরিন্ডা না, দুটো থামস আপ, আর তারপরে দুটো লিমকা। চলো এবার নেক্সট আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে বসাক গিনিরটা। খোলো বসাক গিনির গিফটটা দেখি, বসাক গিনির ক্যালেন্ডারটা খোলো। বাহ, খুব সুন্দর, গণপতি। এইটাও তো মনে হয় বাংলা ক্যালেন্ডার তো আমাদের, হ্যাঁ। আমাদের ফার্স্টে দিয়েছিল যাওয়ার সাথে সাথেই মিরিন্ডা একটা করে বক্স আছে, এই বক্সটায় কি আছে দেখি। ও মিষ্টির প্যাকেট আছে তার আগে, গুপ্তা ব্রাদার্সের মিষ্টি। বাহ, লাড্ডু, বরফি, গুজিয়া, আর এইটা ওই কি বলে জানো এটাকে, একটা এটা একটা গুজিয়া বলে, খুব ভালো। আর আমি যেটার জন্য ওয়েট করছি, ওই বক্সটার ভেতরে কি আছে দেখার জন্য। তাড়াতাড়ি আনর্যাপ করো, আমার আর ধৈর্য কুলাচ্ছে না, এটা কি আছে বক্সটায়। আমার ছোটবেলা থেকে এরকম গিফট প্যাকেট দেখতে খুব ভালো লাগে, গিফট র্যাপ করা, র্যাপিং করে দেয়, যাই থাকুক ভেতরে, আমার খুব ভালো লাগে দেখতে। বাহ, এটা একটা হটপট আছে, কালারটাও মিষ্টি, পিঙ্ক কালারের, দারুণ এটা হয়েছে। বাহ, ছোট্ট হটপট একটা, খুব সুন্দর। তো এইটা তো ছিল সমস্ত মানে হালখাতার গিফট। এবারে আমার কর্তামশাই আমাকে আমার বার্থডেতে যে গিফটটা দিয়েছে, সেই গিফটটাও উনি খুলে দেখাবেন, ঠিক আছে? চলুন এবার ওটা দেখা যাক কি আছে। আগেই খুলতে বসে গেছে, খোলো, দেখাও দেখাও। অ্যাকচুয়ালি আমার ফিঙ্গার রিং খুব পছন্দ, তো আমি ওকে বলেছিলাম যে আমাকে বার্থডেতে একটা ফিঙ্গার রিং কিনে দেবে, অনেক গত বছর বলেছিলাম, এই বছরও নয়, তাই এই বছরও আমার জন্য মনে করে করে এটা কিনে দিয়েছে আমাকে, যেটা আমার তো ভীষণ ভালো লেগেছে এবং আমার ভীষণ পছন্দ হয়েছে। পরিয়ে দাও। এই আঙুলে পড়া দেখে
থ্যাংক ইউ। এই আংটিটাও আমাকে দিয়েছিল এতে, কি বলে জানো, আমার বিয়েতে এই আংটিটাও আমায় গিফট করেছিল। এটা খুব সুন্দর একটা সিম্পল আংটি, কিন্তু সমস্যা হচ্ছিল এটা আমার হাতে বড় হয় বলে আমি এই আঙুলে পরতে পারতাম না, তো সেই জন্য এই আঙুলটা ফাঁকা ছিল বলে ও আমাকে বললো ঠিক আছে তাহলে চলো এইবারে তোমাকে বার্থডেতে তুমি যখন বলছোই তখন তোমাকে একটা ফিঙ্গার রিংই দেবো, গিফট করবো। বছর পরে আমি হালখাতা করতে বেরিয়েছি। মানে আমি খুব একটা ছোটবেলাতেও যে হালখাতা করতে যেতাম এমনটা নয়, হ্যাঁ কখনো কখনো বড় মাসির সাথে যেতাম, মনে আছে ছোটবেলায় আমি আমার দিদি বোনেরা মিলে যেতাম, কিন্তু বাবা মার সাথেও খুব কমই যেতাম আমি হালখাতা করতে। আমি খুব একটা এরকম হালখাতায় যেতাম না, কিন্তু ওই যেটুকু যেতাম সেইটুকু আজকে অনেক বছর বাদে মানে এরকম হালখাতা করে যেন ছোটবেলা সেই মানে ছোটবেলাটাই মনে পড়ে গেল। তো গিফটগুলো বড় কথা নয়, বাট বড় কথা হচ্ছে এই যে ছোটবেলাটার কিছু স্মৃতি আবার মনে পড়ে গেল, এইটাই প্রচন্ড ভালো লাগলো। মানে কিছু বলার নাই আর কি, যা হয় আর কি, ছোটবেলার সবকিছু মনে পড়ে গেলে কিছু মানে তুলনা হয় না যেটার সাথে অন্য কোনো স্মৃতির। ভালোই লাগলো, পয়লা বৈশাখ হালখাতা করতে কিন্তু ভালোই লাগে। আগে যেতাম ছোটবেলায় মা বাবার সাথে, এখন আমরা শুধু সময় পাল্টে গেছে, সময়টা পাল্টে গেছে। এই যা কিন্তু দোকানগুলো চেঞ্জ হয়ে গেছে, যেগুলো আগে একরকম দোকান ছিল এখনকার দোকানগুলো আরো বেশি মডার্নাইজ হয়েছে। তবে পুরনো দোকানে যেতে কিন্তু বেশি ভালো লাগে, তাই না? এখনকার নতুন দোকানগুলো তো ভালোই, খারাপ বলছি না আমি সেটা, কিন্তু এই পুরনো যে দোকানগুলো যেগুলো ছোটবেলায় আমরা দেখে আসতাম, এই গ্রিলের ভেতরগুলো হ্যাঁ হ্যাঁ লোক কাজ করছে, স্যাকরার দোকান, শ্যাকরার দোকান, ওগুলো তো আছে, ওগুলো না কমে গেছে। হ্যাঁ সেইটাই। আর ভালো লাগছে। ওটার সাথে যদি যুগ পাল্টাবে, দিন পাল্টাবে, জিনিসও পাল্টাবে। তো এখন বাজে রাত 11:15। এখন সবাই ডিনার সেরে উঠেছি। যথারীতি আজকে ডিনার করতে আমাদের প্রচন্ডই লেট হয়ে গেছে, ইউজুয়ালি এতটা লেট হয় না ডিনার করতে। শুভ এসছে আমাদের এখানে আজকে। শুভ কটায় এলি তুই? 9:30। ওরা বেচারা আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। ওর আজকে দুপুরবেলা আসার কথা ছিল, কিন্তু দুপুরবেলা এত ব্যস্ত ছিল যার জন্য আর লাঞ্চ করতে আসতে পারেনি আর কি, ডিনার করতে এসেছে। তো ও ডিনার করে এখানে শুয়ে আছে, আরেকজনও ডিনার করে এখানে শুয়ে পড়েছে, আর মোটামুটি ডিনার করে একদম ক্লান্ত। তো যেটা বলেছিলাম ডেজার্টে কি ছিল দেখাবো। এত আজকে রিচ খাওয়া হয়েছে যে ডেজার্টে পায়েস ছিল, পায়েসটা আর আজকে খাওয়াই হয়নি। আলটিমেট সব পায়েস এখন ফ্রিজে ঘুমোচ্ছে, কালকে পায়েস খাবো হয়তো। তো এখন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, আর সবার নববর্ষের শুভেচ্ছা জানালাম সবাইকে, এবং সবার বছর যেন খুব ভালো কাটে। সবাইকে গুড নাইট, টাটা। When the moon hits your eye like a big pizza pie, that's amore. When the world seems to shine like you've had